সো হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম ওকলাহোমা সিটির লাস্ট ব্লগ অর্থাৎ বেস্ট খাবারের ব্লগ নিয়ে। তো আমরা আজকে ইন্ডিয়া বাজারের পাশের যে দোকানটা স্যাফরন, এই দোকানে খাইতে চলে আসছি। তো খাবার শুরু করব। তো এইখানে খাবারের দাম একটু বেশি, কিন্তু তারপরেও আমরা নিব, কারণ 1.5 মাসে খাওয়া হয় না। সো গাইজ, আমরা এখন দোকানের গেটের সামনে আছি। এখানে গেটে দেখতেছেন ওয়েলকাম লেখা আর দোকানের টাইমিং লেখা। তো আমরা এখন ভিতরে ঢুকে যাব। আমি ভয়েস ওভার দিব, কারণ অনেক মানুষ এখানে শুনতে পাবেন না। তো দেখতেছেন ভালোই বসার জায়গা, অনেকে গ্রুপ করে খাইতেছে। এছাড়া অনেক বিদেশিও এখানে খায় দেখতেছেন। তারপরে এইদিকে সাইডের দেওয়ালে পেন্টিং, বসার আরও জায়গা, আর স্ক্রিন মেনু উপরে, আর সাইডে কিছু ডিজিটাল মেনু আছে। তো আমরা অর্ডার করে দিই গাইজ। তো প্রথমেই স্টার্টার অর্ডার দিব, হাক্কা নুডলস অথবা সেচোয়ান নুডলস। হাক্কা দিলে স্পাইসি আর সেচোয়ান দিলে মিডিয়াম বা স্পাইসি, যার যেটা ভাল লাগে। তো আলটিমেটলি হাক্কা নুডলসটাই অর্ডার দিলাম। এইটার দাম আমরা লাস্টে বলে দিব। তো এইখানে 1.5 জনের পরিমাণ আছে। সো গাইজ, যদি রেটিং দিতে হয় তাহলে আমি 8 আউট অফ 10 দিব। আর সেচোয়ানটা আমি আরেকটু বেশি রেটিং দিব, আমার ঝাল বেশি ভাল লাগে এই জন্য। গাইজ, এইবার মেইন খানা শুরু হবে। তো প্রথমে ল্যাম্ব বিরিয়ানি, সাথে গোট কারি, ফ্রিতে ভাত দিবে, তন্দুরি চিকেন, প্লেন নান আর গার্লিক নান। সেরকম খাবার দেখেন আপনারা। তো ল্যাম্ব বিরিয়ানির কথা যদি বলি, এইখানে বেশ অনেকখানি দিছে। 2.5 জন খাইতে পারবে, একটু চিকন হইলে 3 জনও খাইতে পারবে। তো মাংস দেখতেছেন, মাংস ভালো পরিমাণ আছে। রেটিং দিব 9.3 আউট অফ 10। এরপরে গায়েস গোট কারি আছে। গোট কারির সাথে ফ্রি ভাত 1 জনের পরিমাণ। এখানে তন্দুরি চিকেন, ভালোই হবে এই তন্দুরি চিকেন, দেখেই বোঝা যাইতেছে। তো যদি আমরা এখন গোট কারির কথা বলি, এটা 9.1 দিব। বেশ ঘন ঝোল আছে এবং মাংস আছে প্রায় 4 থেকে 5 পিস, 2 জন খাওয়া যাবে। এখন গাইস তন্দুরি চিকেনের কথা যদি বলি, ওরা বলতেছে আস্ত একটা মুরগি আছে, কিন্তু একটু ছোট মুরগি। তো 2 জন খাওয়া যাবে, ম্যাক্সিমাম 2.5 জন। এর রেটিং দিব 9.4 আউট অফ 10। এখন গাইস এখানে আছে প্লেন নান আর গার্লিক নান। গার্লিক নানটা দেখতেছেন সেই রকম, প্লেন নানটাও মোটামুটি আছে, ভালোই চা দিয়ে ভিজে খাওয়া যাবে। তো এরপরে সব খাবারই দেখতেছেন, গোট কারি, ভাত এবং তন্দুরি চিকেন। আমরা এগুলির দাম বলে দিব, চা খায়া নিয়ে আগে। গ্যাস চাটা দেখেন গাইস, চায়ের কাপ খোলা নিয়ে সবসময় একটা গ্যাঞ্জাম লাগে। তো চাটা খুবই ভালো গাইস, 9.5 দিব রেটিং। আর ঘন দুধ দিয়ে করা, দুধ জাল দিয়ে, আর 3 চামচ চিনি দিছে, খুবই মিষ্টি গাইস। এবার ডেজার্টের কথা যদি বলি, ডেজার্ট এখানে আবার দোকানের ভিতর ঢুকলাম। তো এখানে অনেক দেশি মিষ্টি, দই, অনেক কিছু আছে, আরও অন্য ধরনের মিষ্টিও আছে। তো এখানে দই দেখতেছেন, রসকদম আর রসমালাই দেখতেছেন। তো এই মিষ্টিগুলির মধ্যে দই যদি দেখাই, দইয়ের দাম $14, 1700 টাকা। অনেক বেশি দাম, কিন্তু পাওয়া যায়, এটাই দেখাইতেছি আপনাদের। আর দইয়ের পরে এখন যদি আমি মিষ্টির কথা বলি, এখানে রসমালাই আছে। রসমালাইয়ের দাম প্রায় $15, মানে 1750, 1800 টাকার মতো, এই আর কি। তো গাইস, এইখানে একটা হিসাব করছি, আপনারা একটু দেখেন। খানার দাম এখানে প্রথমে নুডলস $13, 1.5 জন খাইতে পারে। ল্যাম্ব বিরিয়ানি $25, 3 জন খাইতে পারে। গোট কারি $14, 2 জন খাইতে পারে। তন্দুরি চিকেন $14, 2 জন খাইতে পারে। এরপরে নান রুটি, গার্লিক আর প্লেন মিলায় $5, এবং চা 3টা নিছি $9। টোটাল $80 হয়েছে। আর এইখানে 5 জন খাওয়া হয়েছে, 5 জন খায়, 1 জনের ভাগে 16 করে পড়ছে। আর ঘরেও নিয়ে যাওয়া যায়। তো প্রত্যেক ঘরে নিয়ে আরো 1 বেলা খাওয়া গেলে প্রত্যেক বেলায় পরে প্রায় $8 করে। তো গাইস, শুরুতেই বলছি দাম একটু বেশি। তো 5 জন আসলে আর কি মিলাই ঝুলাই একটু কম করে পরে প্রত্যেকের। 4 জন আসলে প্রত্যেকের 20 পড়তো, এখন 16 পড়ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। একটা কথা বলি গাইস, নরম্যানে আমি আর বেশি দিন নাই। তো নরম্যান ছেড়ে চলে যাব, সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।